হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা ইপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রথমেই তোমাদেরকে গোলাপ ফুল দেখিয়ে দিলাম আজকে। তো এটা আমাদের বাড়িতে লাগিয়েছি, সেই গাছে ফুলটা ফুটেছে। তো যাই হোক, তোমাদেরকে ফুল দেখাতে দেখাতে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানটায় আমি মানে পৌঁছাতে বাকি যারা ছিল আমার সঙ্গে, তো তারা অনেক দূরে চলে গেছে। তো আমি এখন তাদেরকে খুঁজছি। তো হয়তো বলবে যে কোথায় যাচ্ছ, কারণ আমাদের গ্রামে সবাই বিপত্তারিণী মায়ের পুজো করছে, তো ভাবছি আমরাও করব, তাই ভেবেই আজকে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে তো পড়েছি, এখন তো দেখছি আমি একাই, রাস্তার আশেপাশে আর কেউই নেই। তো তারা জানি না কোথায় গেল, তাদেরকে দেখতে পাচ্ছি না। তো অবশেষে বেরোলো একটা বাড়ি থেকে সবাই একসঙ্গে। তো যাই হোক, আর এই পুজোটা নাকি সবাই গ্রামে একজোট হয়ে, মানে যত মায়েরা, বৌদিরা, দিদিরা আছে একসঙ্গে পুজোটা করে। তো সবার বাড়ি গিয়ে মায়ের নামে কিছু সাহায্য তুলে নিয়ে তারপরে পুজোটা করতে হয়। প্রথমে এই পুজোটা করেছিল আসাম, তো সেখানে নাকি কোন মাকে স্বপ্ন করিয়েছে যার এক ছেলে, তো সে পুজো করতে হবে তার ছেলের মঙ্গলের জন্য। তো সবাই এখন করছে, ছেলে মেয়ে দেখছে না, বাচ্চাদের মঙ্গলের জন্যই করছে। তো সেখান থেকে বামনটা আসলো আমাদের এদিকে, তো সেই খবরটা চলে আসছে আমাদের গ্রামে। তো এখন আমাদের গ্রামে কেউই বাকি নেই, সবাই পুজো করছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মা বিপত্তারিণীর বিগ্রহটা। তো মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, সবার বাড়ি বাড়ি গিয়ে মায়ের নামে আমরা কিছু সাহায্য তুলে নিচ্ছি। তো কেউ বাড়ি থেকে কিছু দিতে পারবো না, যতটা সাহায্যতে পাবো তো ওঠুক দিয়ে মায়ের পুজো সারতে হবে। তো এটাই নাকি নিয়ম করেছে, তো সবাই মিলে আর কি। তো তার জন্য আমরা এখন সবার বাড়ি গিয়ে গিয়ে কিছু সাহায্য তুলে নিচ্ছি মায়ের নামে। তো যাই হোক, খুব ভালোই লাগছে পুজোটা করতে, আমার খুব ভালো লাগছে। তো আজকে বেরিয়ে পড়লাম, হঠাৎ করে শুনলাম আর কি। তো হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। তো যারা আছে আমাদের গ্রামের দিদি বৌদিরা সবাই একসঙ্গেই বেরিয়েছি। তো একদিনই শুধু মায়ের নামে সাহায্য তুলতে পারবো, তো তারপরের দিন আবার পুজো করে নিতে হবে, উপোস থেকে বামন দিয়ে পুজো করব। তো আমরা আজকে বেরিয়েছি, জানি না কতটা কি হবে। এদিকে আবার আমাদের গ্রামের রাধা গোবিন্দর মন্দির, তো আমরা একটু গোবিন্দ দর্শন করে যাব না, তো তার জন্য চলে আসি গোবিন্দর দর্শন পেতে তার চরণতলায়। তো যাই হোক, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের রাধা গোবিন্দ, খুব সুন্দর, আর সবাই তার আশীর্বাদ নিয়ে নিচ্ছে। তো এখন আমরা আবার চলে যাব আর অন্য বাড়িতে। তো দেখতে পাচ্ছ এই বাড়িতে কতগুলো হাঁস কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। আগে আমিও এরকম পুষতাম, তো এখন আর পুষি না, কারণ হাঁস পুষতে গেলে মানে প্রচুর কষ্ট লাগে, খালি যেখানে সেখানে হাগু টাগু করে দেয়, আর আমার ওসব জিনিস ভালো লাগে না। তো এখানটায় দেওয়া রাজহাঁসগুলো খুব সুন্দর লাগছে। তো এদের খাওয়ারও না প্রচুর লাগে, তো এদেরকে পুষলে এদের পিছনে বাচ্চা মানুষের মতো খাটতে লাগে। তো যাই হোক, আর হাঁস নিয়ে কথা বলছি না, যেহেতু মায়ের নামে বেরিয়েছি, আজকে মাকে নিয়ে কথা বলবো। তো আরেকবারে চলে আসছি, তো সেখান থেকে আমরা কিছু সাহায্য তুলে নিলাম। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, আর এখন ভাবছি কোনো বাড়ি ঘুরবো না, যেটুক পেয়েছি তাতেই যথেষ্ট। মায়ের নামে আজকের দিনটা খুব ভালোই আনন্দ করলাম, আমরা এনজয় করলাম। তো কালকে আবার পুজো করে নেব, আজকে যতটা পেয়েছি এটুক দিয়ে বাড়ি গিয়ে সবাই মিলে বসে বসে হিসাব করে তারপরে দেখব কতটা কি হয়। তো যাই হোক, আমরা সবাই এখন সোজা পথে বাড়ির দিকে রওনা হয়ে গেছি, সবাই এখন বাড়ি চলে যাব। আর একদিনে ঘোরা যায়, দুদিন নয়। তো যাই হোক, আমাদের দিনটা আজকে কেটে গেল খুব সুন্দর, আর আমাদের গ্রামটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে, কারণ আজকে ভিডিওটা আর বাড়াবো না, আজকে এই পর্যন্ত। তো আমি সকালবেলা আবার তোমাদের সামনে আসব। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন পেলাম, আর আজকে হলো সেই দিন মায়ের পুজো করব। তো এখান থেকে আমি আবার আজকে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম। তো সবাই একসঙ্গে এখন আবার চলে যাচ্ছি মায়ের মন্দিরে। তো আমি স্নান টান করে নিয়েছি, একবার রেডি হয়ে তারপরে চলে আসছি সবার কাছে। আর সবাই মিলে এখন যা কিছু পেয়েছি আমরা কালকে ঘুরে, সেগুলো নিয়ে যাচ্ছি আমাদের যেখানে বাসন্তী পূজা হয়, মানে গঙ্গা পুজো, তো সেই মায়ের মন্দিরে। তো দেখতে পাচ্ছ, এটাই হয়েছে আমাদের গঙ্গা মায়ের মন্দির। আর এখানটা সবাই ফল ফলা দিয়ে কাটতে বসে গিয়েছে, অলরেডি কেটেও নিয়েছে অনেকটা। তো যাই হোক, আমিও কাটতে বসবো। এখন তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই আমাদের বাসন্তী মায়ের মন্দিরটা। আর কালকে ঘুরে অনেকগুলো শাকসবজি পেয়েছি, তো সেগুলোও এক্সট্রা করে নিচ্ছে, সেগুলো দিয়ে জানি না কী করবে, এখনও প্রোগ্রাম হয়নি। তো এইদিকে দেখো মায়ের বিগ্রহ খুব সুন্দর, মানে মূর্তি যাই বলো না কেন মা, তো তাকে দেখিয়ে দিলাম এখানটাই পুজো হবে। তো আমিও বসে পড়েছি, এখন আমিও ফল ফলাদি যা আছে কাটবো, কারণ সবাই মিলে একসঙ্গে পুজো করছি। আমি বসে বসে শুধু ভিডিও করলে তো হবে
না মায়ের কাজও করতে হবে। তো তোমাদেরকে সময়ে সময়ে দেখিয়ে দেবো। তো এইদিকে দেখো সবাই হাতাহাতি করে কাজ করছে, গ্রামের ছেলেপেলেরাও এসে নারকেল টারকেল কেটে দিচ্ছে, আমি ফলগুলো কেটে নিয়েছি। এদিকে বামন মশাও চলে আসছে, পুজো সবাই বসে গেছে, তো আমিও বসবো কারণ আমি বাড়িতে গিয়েছি। আর এদিক দিয়ে এসে দেখি সবাই বসে পড়ছে আমাকে রেখে। তো যাই হোক এখনও পুজো সম্পূর্ণ হয়নি, কেবলই বসছে, তো আমি এখনও বসবো। বসার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো যাই হোক এখন আমিও বসে পড়ছি আর অঞ্জলিও নিয়ে নিলাম, সবাই মাকে ফুল ছিটিয়ে দিচ্ছে। আর মা বাসন্তীর সামনেই আমাদের বিপত্তারিণী মায়ের বিগ্রহ রেখে পুজোটা হলো আর কি। তো যাই হোক এদিকে এখন সুতো বাঁধছে, তো বামন ঠাকুরকে সুতো বাঁধার জন্য তো দেখো মানে চারিদিক থেকে ঘিরে ধরেছে, এত গরম মানে থাকা যাচ্ছে না। আর এর মধ্যেই সবাই চারিদিকে গোল করে শুধু হাতগুলো দিয়ে রেখেছে। তো আমিও এতক্ষণ ওখানটায় হাত দিয়ে রাখতে রাখতে মানে প্রচুর গরম লেগে গেছে আমার। তো এখন অবশেষে মায়ের আশীর্বাদ দিয়ে সুতো পেয়ে গেলাম, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার হাতে বেঁধে নিয়েছি মায়ের আশীর্বাদী সুতো। তো এখন আমরা চলে যাব আবার নদীতে, তো সেখানটায় নাকি প্রদীপ জ্বালাতে হয় তো মায়ের নামে। তো আমরা এইভাবেই পুজো করছি, জানি না বন্ধুরা তোমরা কিভাবে পুজো করো। তো দেখতে পাচ্ছ সবাই চলে যাচ্ছে এক এক করে প্রদীপ নিয়ে, আর আমার প্রদীপটা ভাঙা পেয়েছি জানি না কেন। তো আমরা সবাই এক এক করে প্রদীপ নিয়ে এখন নদীর ঘাটে চলে আসছি। নদী বলতে আমাদের চুলকানি নদী আর কি, এখানটায় নামলে চুলকাবে তো অলরেডি। তো যাই হোক এখন সবাই এখানটায় এসে জড়ো হলাম, আর এখানটাই আমরা প্রদীপগুলো জ্বালিয়ে দেবো মায়ের নামে। তার জন্য এখানটায় একটু লেপে দিচ্ছে জায়গাটা, যেখানটায় সবাই মিলে প্রদীপ ধরাবো, তো সেখানটা জায়গাটা একটু ভালো করে লেপে টেপে দিচ্ছে আর কি। তো বন্ধুরা আমি তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না, তো জানি না কেন বাদামের কাজ করার পরে ধুলাবালি নাকে গিয়েছে, আর এখন গলার সুরটা যে চেঞ্জ হয়েছে আর কেমন জানি এখন আর ঠিক হচ্ছে না, জানি না কবে ঠিক হবে। তো ভালো করে কথা বলতে পারছি না, নাকে বেঁধে বেঁধে যাচ্ছে, সর্দিটাও ছাড়ছে না। তো তো কী বলবো। তো এখানটায় আমরা এখন সবাই মিলে প্রদীপ জ্বালাবো। আর দেখো এক একজনের মাথায় এক একজনের সাথে বাড়ি খাচ্ছে শুধু, কারণ সবাই ভাবছে যে কার আগে কে প্রদীপ জ্বালাবে। তো এক এক করে জ্বালালে হয়, কিন্তু না, চারিদিক থেকে মাকে ঘিরে ধরেছে। বামন ঠাকুর সবাইকে বলে দিয়েছে এক এক করে ডোঙায় দুধ দিবে আর তারপরে পূর্ব দিক করে প্রদীপ জ্বালাবে, কিন্তু এখন পূর্ব আর পশ্চিম দিক নেই, যে দিক থেকে পারছে জ্বালিয়ে দিচ্ছে। জানি না মা কোথা দিয়ে আসবে, হয়তো বা উপর দিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া, জ্বালাতেও পারছি না, এক একজনের অনেকটা টাইম লেগে যাচ্ছে, তার জন্যই চারিদিকে ডিপ হয়ে গেছে সবাই। তো এভাবে আমরা জ্বালিয়ে দিচ্ছি আর খুব হাসি খুশির সাথে মায়ের পুজোটা করছি, আর খুবই ভালো লাগছে। একসঙ্গে সবাই কত রকমের কত ধরনের কথা হচ্ছে, খুবই এনজয় করছি। তো এভাবে আমরা ইচ্ছা আছে প্রত্যেক বছর করব, যেহেতু এবছর নতুন করেছি, আর প্রত্যেকটা বছরই করার আশা আছে। জানি না মা কি করবে, মা যদি কৃপা করে তো অবশ্যই হবে। তো এবার তো হয়তো বা সবাই বিপদে পড়েই মা বিপত্তারিণীর পুজো করছি। তো এভাবে আমরা সবাই কোনোদিন পুজো করিনি, এবারই প্রথম। তো আশা আছে প্রত্যেক বছর এরকম করব। তো আমরা সবাই এক এক করে প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর আমাদের নদীর ঘাটে পুজো সম্পন্ন হলো, সেখানটায় দুধ কলা আর মায়ের নামে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসলাম, বামন ঠাকুর যেভাবে বলছে ঠিক সেভাবে। তো এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে, এখন আমরা মুখ ছুটাবো। তো যেহেতু সারাদিন উপাস ছিলাম, এবার মায়ের প্রসাদ নিয়ে মুখ ছুটাচ্ছি, হয়তো বা কেউ বলবে পারণ। তো যাই হোক যেটাই হোক, তো আমরা এখন প্রসাদ নিয়ে পারণ করছি আর কি। তো এদিকে আমাদের খিচুড়িরও আয়োজন হচ্ছে, যেসব চাল পেয়েছি সবজি পেয়েছি সেসব দিয়ে খিচুড়ি হয়ে যাবে। তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছে, আর রান্নাও অর্ধেক হয়ে গেছে। তো ওইদিকে সকল ভক্তকে বসিয়ে আমরা প্রসাদ বিতরণ করছি। তো মানে কি বলবো, ভাবিনি যে একদিনে ঘুরে এত কিছু করতে পারবো মায়ের নামে। আমরা খুবই খুশি মায়ের নামে এত কিছু করতে পেরে। তো অবশেষে আমিও বসে পড়েছি, কারণ সারাদিন উপবাস ছিলাম আর থাকতে পারছি না। তো এখন আমি প্রসাদ নিয়ে নেব, আরও এক এক করে ভক্তরা আসবে, তো সব ভক্তকে প্রসাদ দিতে হবে, কারণ পুজোটা তো আমরাই করেছি, তাই আমাদেরকে সব কিছু করতে হবে। যেহেতু খালি পেটে করতে পারছি না, তাই একটু মায়ের প্রসাদ খেয়ে নেব। তো দেখতে পাচ্ছ মায়ের প্রসাদটা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা আর আমি ভিডিওটা বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।